প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালাম আলাইকুম। শুনছেন কিয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজ আলোচনা করছি এক ভাইয়ের প্রশ্নের জবাবে। ভাই প্রশ্ন করলেন যে নামাজে এবং কালামে সার্বক্ষণিকভাবে আমরা কিভাবে থাকবো, অর্থাৎ দাইমি সালাত, এটা কিভাবে কায়েম করব। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। আল্লাহ সূরা মাআরিজ 23 নম্বর আয়াতে বলছেন যে যারা তাদের নামাজে সার্বক্ষণিক কায়েম থাকে। তো নামাজে সার্বক্ষণিক কায়েম থাকবো কিভাবে, এটা বাস্তব জীবনে আমরা হয়তো অনেকেই বুঝছি যে এক নামাজ থেকে আরেক নামাজের পার্থক্য আছে সময়ের। তার সার্বক্ষণিকভাবে কিভাবে নামাজে থাকবে। এই সালাত শব্দের অর্থ হলো ছায়ার মতো আল্লাহর হুকুম বিধান অনুসরণ করা। আর এই দাইমি সালাত আল্লাহ এটাই বুঝাচ্ছেন, অর্থাৎ আল্লাহর নিয়ম কানুন, আল্লাহর যে নির্দেশনা সর্ব অবস্থায় আকিমুস সালাত, যে কোনো পরিস্থিতিতে জারি রাখতে হবে। এটা হলো দাইমি সালাত, অর্থাৎ নামাজে এবং কালামে থাকা। নামাজ হলো যেমন সালাত, সালাত শব্দের অর্থ হলো আনুষ্ঠানিক নামাজ, এবং সালাত শব্দের অর্থ হলো ছায়ার মতো কোরআনের নির্দেশনা অনুসরণ করা, এবং সালাত শব্দের অর্থ হলো জিকির। এই জিকিরের কথা আল্লাহ বলছেন সূরা আহজাবের 34 নম্বর আয়াতে, যে আল্লাহর স্মরণ, এটা হলো জিকির। আল্লাহকে স্মরণ করা এটাই সর্বশ্রেষ্ঠ, এটাই জিকির, আল্লাহকে স্মরণ করা। সুতরাং এই যে নামাজে এবং কালামে থাকা মানে যেটা আনুষ্ঠানিক সালাত, আর কালাম মানে কোরআনে, কোরআনের যে নির্দেশনা আছে এটার ভিতরে এই সীমানার মধ্যে আমাদের থাকতে হবে, এই গণ্ডির মধ্যে আমাদের থাকতে হবে। আল্লাহ সূরা নূরের 1 নম্বর আয়াতে বলছেন, এটি একটি সূরা আমি নাজিল করেছি, আল্লাহ নাজিল করেছেন এবং আমাদেরকে অপরিহার্য করেছেন। অপরিহার্য মানে আমাদের দায়িত্ব দিয়েছে, এই যে সূরা আল্লাহ পাঠিয়েছেন এটাই আমাদের মানতে হবে। এখানে সুস্পষ্ট যে আল্লাহর আয়াত ছাড়া অন্য কিছু মানা যাবে না। বুখারী শরীফ, মুসলিম শরীফ, যত শরীফ আছে কোনো কিছুই মানা যাবে না। এবং আল্লাহ এখানে বলছেন যে সুস্পষ্টভাবে আমি আয়াত পাঠিয়েছি। সুস্পষ্ট বলতে বুঝাচ্ছেন যে আর কোথাও যাওয়ার প্রয়োজন নাই, এটাই মানো, তাহলেই তোমাদের জন্য যথেষ্ট, জান্নাতের জন্য তোমরা উপযুক্ত হবে। এই কথাই বোঝাচ্ছেন। এখানে সুস্পষ্ট বুঝাচ্ছেন যে কোরআন ছাড়া কোরআনের বাইরে যাওয়া যাবে না, অর্থাৎ হাদিস মানা নিষেধ। হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফে মানব রচিত হাদিস মানতে হবে, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। নবীর নামে মিথ্যা বলছেন। যা হোক, আজকের প্রসঙ্গ হলো যে সার্বক্ষণিকভাবে আমরা কিভাবে সালাতে থাকব। এই সালাত শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম বিধান, আল্লাহ যে কোরআনে মুহকাম আয়াত দিয়েছেন সেই আয়াতকে অনুসরণ করা। কিভাবে? যেমন সালামুন আলা মুহাম্মদ কোরআন প্রচার করেছেন, এই কোরআন প্রচারের মধ্যে আমরা কিভাবে সক্রিয় থাকব, সেটা হলো মূল বিষয়। আমরা যে যার অবস্থানে যে যেখানে আছি সেখান থেকেই যদি আমরা আকিমুস সালাত, অর্থাৎ আল্লাহর হুকুম বিধান পালন করি, তাহলে নবী যে কোরআন প্রচার করে গেছেন সেটার মধ্যে আমরা সক্রিয় থাকব। নবী যে কোরআন মেনে গেছেন সেটার মধ্যে আমরা সক্রিয় থাকব। আমি উদাহরণ দিচ্ছি। আপনি কৃষিকাজ করছেন, তার আগে একটি আয়াতের কথা বলে নিই। সূরা জুমা 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মসজিদে নামাজ শেষে দৌড়িয়ে হালাল রুজির জন্য মাঠে নেমে পড়ো। সকলের জন্য কিন্তু বলেছেন, ওইখানে ইমাম, সাধারণ মানুষ যারা আছে সকলকেই বলছেন, তাই না? এখন আপনি যদি মসজিদে বসে এটা যদি বুঝেন যে সার্বক্ষণিক সালাতে কায়েম থাকতে হবে, যে মসজিদে বসে থাকি, মসজিদে বসে নামাজ পড়ি, কোরআন পড়ি, কোরআন মুখস্থ করি, মুখস্থ পড়ি, না বুঝে পড়ি, এগুলি মনে হয় সার্বক্ষণিক সালাতে কায়েম থাকা। না ভাই, বাজারে মাছ কিনতেছে দেখবেন অনেকেই তবজি গুনছে, এটা সালাতে কায়েম থাকা নয়। টুপি দিয়ে আছে, পাকড়ি দিয়ে আছে সব সময়,
পায়জামা পাঞ্জাবি পরছে, শার্ট গেঞ্জি পরে না, এটা সার্বক্ষণিক সালাত কায়েম করা নয়, আল্লাহর হুকুম বিধান পালন করা নয়। আল্লাহর হুকুম বিধান পালন হলো আল্লাহ যেটা বলেছেন সেটা পালন করা। অর্থাৎ আমরা ব্যবসা বাণিজ্য করছি, অধিক হারে যেন মুনাফা না করে, মানুষকে যেন হয়রানি না করে, ফরমালিন মিশ্রিত খাবার যেন বিক্রি না করে, তাহলে আপনি কোরআনের পথে থাকবেন, সার্বক্ষণিক সালাতে থাকবেন। আপনি কাজ করছেন, যেখানে কাজ করছেন সুদ ঘুষ খাবেন না, যাকে চাকরি দেওয়ার কথা তাকে না দিয়ে টাকার বিনিময়ে অন্যকে দিবেন না, অন্যের অধিকার হরণ করবেন না, নীতির মধ্যে থাকবেন, তাহলে আপনি কোরআনের নিয়ম পদ্ধতি মানছেন, অর্থাৎ দায়মি সালাত কায়েম করছেন। যে অবস্থায় আছেন, যেখানেই আছেন, নীতির মধ্যে থাকবেন। স্মরণ করতে বলছে আল্লাহ কোরআনকে, অর্থাৎ কোরআন মানে কি আল্লাহর হুকুম বিধান স্মরণ করতে বলছে। তো স্মরণ করবেন যে আমি যে কাজটা করছি এটা কি কোরআনে আছে বা নেই। এই যে স্মরণ, এটাকেই দায়মি সালা বলে। দায়মি শব্দের অর্থ হলো সব সময়, আর সালাত হলো জিকির, আল্লাহর হুকুম বিধান পালন করা, আনুষ্ঠানিক সালাত। আল্লাহ বলছেন কোরআনের এক অংশ মানবা আর এক অংশ মানবা না, সর্ব হুকুম বিধানই আমাদের মানতে হবে। সুতরাং ভাই বোনেরা, যে যেখানে আছেন, যেই পরিস্থিতিতে আসেন, নীতির মধ্যে থাকেন এবং আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর কিতাবকে স্মরণ করুন, যে আল্লাহর কিতাবে এটা কি আল্লাহ আমাদের নির্দেশনা দিয়েছে না দেয় নাই। যেটা দিয়েছে সেটা করবেন, যেটা দেয় নাই সেটা করবেন না, তাহলেই দায়মি সালাত। আপনারা ভুল বুঝবেন না যে আমরা যে আনুষ্ঠানিক সালাত পড়ছি, যে 5 ওয়াক্ত সালাত পড়ছি, সেটা সার্বক্ষণিকভাবে পড়তে হবে, সারাদিনই নামাজ পড়তে হবে না ভাই। সারাদিন আল্লাহর হুকুম বিধান আমাদের স্মরণে রাখতে হবে। সেটাই সূরা আহজাবের 34 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহকে স্মরণ করতে হবে, এটাই সর্বশ্রেষ্ঠ। ভাই বোনেরা যারা শুনছেন, সুতরাং এই দায়মি সালাত আল্লাহ বুঝাচ্ছেন যে আল্লাহর হুকুম বিধান। কোরআনে কিন্তু দু রকমের আয়াত আছে, একটা হলো মুহকাম আর একটা মুতাশাবি। মুহকাম আয়াত যেটা আল্লাহ আমাদের নির্দেশনা দিয়েছে এটা মানতে পারে। মুতাশাবি আয়াতের কথা আল্লাহ বলছেন এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, সুতরাং এটাকে চেষ্টাও করো না অর্থ জানার জন্য। শুধু আমাদের জানতে হবে যেটা কোরআনের আয়াত, মানতে হবে, বিশ্বাস করতে হবে, এতটুকু। ভাই বোনেরা, সুতরাং মসজিদে বসে থাকা, মাছ কিনতে গিয়ে তবজি পাঠ করা, টুপি পরা, পাগড়ি পরা, লম্বা দাড়ি রাখা, এটা কিন্তু দায়মি সালা নয়, এটা আল্লাহর হুকুম বিধান পালন করা নয়। আল্লাহর হুকুম বিধান পালন করা, আমি একটা উদাহরণ দিচ্ছি এখন। যে আপনি ডাক্তারি করছেন, সেখানে নীতির মধ্যে থাকবেন। একটা মানুষ আপনাদের উপরে ভরসা করে যায়, সেখানে যদি অর্থ উপার্জনের জন্য বিশেষ পন্থা অবলম্বন করেন, যেটা প্রয়োজন সেটা দিচ্ছেন, যেটা টেস্টের প্রয়োজন সেটা দিচ্ছেন, আবার যেটা প্রয়োজন নাই সেটাও দিচ্ছেন, এবং নির্দিষ্টকরণ করছেন যে ওইখান থেকে টেস্ট করতে হবে, তাহলে এটা অনৈতিক হয়ে গেল। আপনি দায়মি সালা কায়েম করছেন না, আপনি কোরআনের পথে নেই, কোরআনের হুকুম বিধান আপনার সঠিক নয় ভিতরে, তাহলে আপনি দায়মি সালা কায়েম করছেন না। আর দায়মি সালা যদি কায়েম না করেন, কোরআনের বাইরে যদি অন্য কিছু মানেন বা কল্পনা করেন যে এটা কিছুই না, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন, জাহান্নামে যেতে হবে। আপনি কষ্ট করে যে ইবাদত করছেন, এগুলি সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। এর জন্য আল্লাহ সূরা মায়ারিজের 23 নম্বর আয়াতে এই দায়মি সালার কথা বলছেন। যারা সার্বক্ষণিকভাবে সালাতে অবনত থাকে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন। তবে এটা হলো আল্লাহর হুকুম বিধান সর্ব অবস্থায় মানা। ভুল বুঝবেন না যে আনুষ্ঠানিক যে সালাত পড়ছি এটা আমরা সব সময় রাত্রি দিন 24 ঘন্টায় নামাজ পড়বো না ভাই। ঘুমিয়ে থাকবেন, আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে থাকবেন, আল্লাহ ঘুমানোর জন্য নির্দেশনা দিয়েছে। আল্লাহর নাম নেন, ঘুমিয়ে যান, তাহলে আপনার দায়মি সালাহ হবে, অর্থাৎ আল্লাহর নির্দেশনা মেনেই আপনি ঘুমালেন। যে কাজ যেখানে করেন, কৃষি কাজ করেন, অন্যের জমি হরণ করবেন না, কোরআন ভিত্তিক ব্যবসা করবেন, এখানে ফরমালিন মিশাবেন না,
কালো বাজারে মজুদদারি করবেন না, আর টুপি পরে নামাজ পড়বেন না, তাহলে এই নামাজের কোনো কাজে আসবে না। এটাই আল্লাহ বলছেন দাইমি সালাহ। অর্থাৎ আমাদের ভিতরে সব সময় আল্লাহর হুকুম বিধান থাকতে হবে। পথ চলায় আমরা স্মরণ করতে হবে আল্লাহকে, যে আল্লাহকে এই হুকুম বিধান দিয়েছেন কিনা, না আল্লাহর বাইরে আমরা কোনো কিছু করছি। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি সব কোরআন ভিত্তিক পড়তে হবে। আজকের সমাজে মানুষ কাঁচা নামাজ পড়ছেন, কোরআনে এটা নেই। অথচ আল্লাহ সূরা নেসার 103 নম্বর আয়াতে বলছেন যে নামাজ নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত। মানুষের বড় কাজা নামাজ পড়ছেন, তাহলে আপনি দাইমি সালাতের মধ্যে নেই, অর্থাৎ আল্লাহর হুকুম বিধানের মধ্যে নেই। অনেকে কোরআনের পরিবর্তে হাদিস, মানব রচিত হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি মানছেন। তাহলে কি আপনার আল্লাহর নির্দেশনা ছায়ার মতো অনুসরণ করলেন না। আল্লাহর সীমানার বাইরে গিয়ে মানব রচিত হাদিস মানছেন, যা কোরআনের সাথে সাংঘর্ষিক। তাহলে আপনার দাইমি সালাহ আদায় হলো না, আকিমুস সালাত করতে পারলেন না, অর্থাৎ কোরআনের মধ্যে আপনি থাকতে পারলেন না। বাবানারা, আপনারা যারা শুনছেন, সুতরাং আমাদেরকে দাইমি সালাহ আদায় করতে হবে, অর্থাৎ কোরআনের হুকুম বিধান ছায়ার মতো অনুসরণ করতে হবে। ঘুমাতে হবে, সংসার পরিচালনা করতে হবে, যত কাজ আমরা করি, অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য, ওকালতি, ডাক্তারি, কবিরাজি, যা কিছু করেন নীতির মধ্যে থাকতে হবে। যে যেখানে আছেন সেখানে নীতির মধ্যে থাকবেন, আপনি হবেন আল্লাহর জন্য নায়ক। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই দাইমি সালাহ মানে আল্লাহর হুকুম বিধান ছায়ার মতো অনুসরণ করা। কোরআনের এক অংশ মানবেন, আর এক অংশ মানবেন না। আনুষ্ঠানিক যে সালাত, এটা হলো আল্লাহর নির্দেশনা, এটা দাইমি সালাহ নয়। সব সময় আমাদের নামাজ পড়তে হবে না, আল্লাহ নামাজের জন্য সময় দিয়েছেন। ভাই, আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আমি একটা কথা বলি, শেষ করে দিব, যে যেখানে আছেন, কেউ মনে করেন ওয়াজ করছেন, মানুষকে বুঝাচ্ছেন, সেখানে আল্লাহর কথাই যেন হয়। আর যারা ইমামতি করছেন, তারা যেন আল্লাহর নিয়ম পদ্ধতি মেনেই ইমামতি করেন। এই সালাতের মধ্যে যেন কোরআনের বাইরে কোনো আয়াত না ঢুকে। তাশাহুদ পড়ছেন, দুরুদ পড়ছেন, দোয়ায়ে মাসুরা পড়ছেন, সানা পড়ছেন, এগুলি সব মানুষের বানানো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন, যেখানে আল্লাহ বলছেন শয়তান তাড়ানোর জন্য রাব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযুবিকা রাব্বি আয়াত ধরুন, কিন্তু এটার পরিবর্তে অন্য দোয়া পড়ছেন। সুতরাং আপনি কোরআনের মধ্যে নাই, অর্থাৎ আপনি কোরআনের সীমানার বাইরে চলে গেছেন, আপনি দাইমি নামাজ কায়েম করছেন না, যেখানে আল্লাহ নির্দেশনা দিয়েছেন দাইমি সালাত কায়েম করা। আশা করি বুঝতে পেরেছেন যে সব সময় নামাজে এবং কালামে থাকতে হবে। নামাজ হলো যেটা আনুষ্ঠানিক সালাত, আর কালাম মানে আল্লাহর যে কালাম কোরআন, এই যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার মধ্যে থাকতে হবে। একটা নির্দেশনা যদি আপনি উপেক্ষা করেন, আল্লাহর একটা নির্দেশনার পরিবর্তে যদি আরো কোনো নির্দেশনা মানেন, তাহলে সূরা ইমরানের 103 নম্বর আয়াত অনুসারে আপনি কোরআন থেকে বিভাজিত হলেন, অর্থাৎ হাদিস মানবেন, কোরআন থেকে বিভাজিত হয়েছেন। সূরা ইমরানের 105 নম্বর আয়াতে বলছেন কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। এবং সূরা বাকারার 42 নম্বর আয়াত অস্বীকারী হবেন, যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না। আল্লাহ কোরআনকে সত্য বলেছেন, সুতরাং দুনিয়াতে আর যত কিতাব আছে, মানুষ যত কিছু রচনা করেছেন, সব মিথ্যে। সুতরাং সত্যকে যদি মিথ্যার সাথে, অর্থাৎ কোরআন মানে হাদিস মানেন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। আশা করি বুঝতে পেরেছেন। বিশেষ করে যিনি প্রশ্ন করলেন, এই দাইমি সালাহ অর্থাৎ নামাজে এবং কালামে থাকা মানে আল্লাহর হুকুম বিধানে কোরআন সর্ব অবস্থায় অনুসরণ করা, আল্লাহকে স্মরণ করা। এবং আল্লাহ যে সূরা নূরের 1 নম্বর আয়াতে বলছেন, এটা এই আয়াত আমি নাজিল করেছি এবং তোমাদের জন্য অপরিহার্য করেছি, দায়িত্ব দিয়েছি এটা মানতে, এবং আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে
তোমাদের কাছে সুস্পষ্টভাবে অবতীর্ণ করেছি। এটা অস্পষ্টর কিছু নেই। ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন যে এই দাইমি সালাহ মানে ছায়ার মতো আল্লাহর নির্দেশনা অনুসরণ করা, যে কোনো পরিস্থিতিতে। আকিমুস সালাহ, গরিব হই, ধনী হই, অসুস্থ থাকি, রোগাগ্রস্ত অবস্থায়, মৃত্যুবরণ করছি অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে, জেলখানায় আছেন, কোরআনের নির্দেশনা আপনাকে স্মরণ করতে হবে, মানতে হবে। এটাই হলো দাইমি সালাহ। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।